ওয়েস্ট বেঙ্গল সেট 2024 কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। তো আমি ইংলিশের দিকটা প্রেফার করছি বেশি, কারণ নেট পরীক্ষার ক্ষেত্রে ইংলিশে প্রশ্ন হয় সেজন্য। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইউজুয়ালি ফাউন্ড ইন বোথ থিসিস অ্যান্ড রিসার্চ আর্টিকেল। ইউজুয়ালি থিসিস এবং রিসার্চ আর্টিকেল উভয় ক্ষেত্রেই কোনটি দেখা যায় না? ইন্ট্রোডাকশন, অ্যাকনোলেজমেন্ট, মেথড, রেফারেন্স, এগুলো সব দেখা যায়। রেজাল্ট, কনক্লুশন এটাও দেখা যায়। কিন্তু এই যে আইএসএসএন অ্যান্ড ইম্প্যাক্ট ফ্যাক্টর, এটা অ্যাকচুয়ালি রিসার্চ পেপারের বৈশিষ্ট্য। রিসার্চ পেপারকে ক্যারেক্টারাইজ করা হয় কতটা ভালো, গুণমান, এসব। তো এটা আইএসএসএন নাম্বার অ্যান্ড ইম্প্যাক্ট ফ্যাক্টর রিসার্চ পেপারের ক্ষেত্রে পাওয়া যায়, যেটা থিসিসের ক্ষেত্রে থাকে না। নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার রিলেটেড টু রিসার্চ ফ্রম দ্য ফলোয়িং। রেশনাল অফ দ্য স্টাডি। রেশনাল অফ দ্য স্টাডি মানে হচ্ছে জাস্টিফিকেশন। এখানে বাংলা যেমন রেশনাল, ওই উচ্চারণটাকে বাংলা করে দিয়েছে, কোনো বাংলা লেখেনি। জাস্টিফিকেশন মানে যৌক্তিকতা, অর্থাৎ একটা স্টাডির পিছনে কি যুক্তি। এমার্জেন্স অফ দ্য স্টাডি, অর্থাৎ ওই স্টাডির উৎসটা কি, মানে কেন ওই স্টাডিটা করা হচ্ছে, কি কারণে, উৎপত্তি কি। মেথডস অ্যান্ড প্রসিডিওরস, আচ্ছা তাহলে দুটো জিনিস আলাদা হলো, সেম জিনিস নয়। নেক্সট হচ্ছে মেথডস অ্যান্ড প্রসিডিওরস, এই দুটো জিনিস কিছুটা সিমিলার। মেথড, অ্যাকচুয়ালি মেথড আর মেথোডোলজি, মেথড হচ্ছে কতকগুলি টুলস, আর মেথড প্রসিডিওর হচ্ছে স্টেপ বাই স্টেপ গাইডলাইন্স, অর্থাৎ ডিটেলস প্রসিডিওর, সেটা হচ্ছে। সুতরাং দুটো জিনিস আলাদা। তাহলে মেথডস কতকগুলি টুলস, এবং সেই টুলসগুলিকে ইউজ করে যে প্রসিডিওর ফলো করা হয়, অর্থাৎ যে স্টেপ বাই স্টেপ পুরো রিসার্চটা কন্ডাক্ট করা হয়, সেটা হচ্ছে প্রসিডিওর, মেথোডোলজি। তাহলে দুটো ডিফারেন্ট জিনিস, দুটো সেম নয়। নেক্সট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড সামারি পয়েন্ট। অ্যাবস্ট্রাক্ট আর সামারি পয়েন্ট আসলে একই বিষয়। একটা রিসার্চ পেপারের অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে সেই রিসার্চের সামারি পয়েন্টস, কী কী মূল বিষয়বস্তুটা সংক্ষেপে ধরে দেওয়া হয়। ডিসকাশন অ্যান্ড জেনারেলাইজেশন, তাহলে অ্যান্সার হবে সি, ডিসকাশন অ্যান্ড জেনারেলাইজেশন। ডিসকাশন মানে কী কী ফাইন্ডিংস হলো, কীভাবে রিসার্চটা করা হয়েছে, এগুলো ডিসকাশন। আর জেনারেলাইজেশন মানে হচ্ছে একটা কমন প্যাটার্ন বা একটা কমন কিছু জিনিসকে প্রতিষ্ঠা করা, ইন জেনারেল বা অ্যাপ্লাই করার জন্য জেনারেলাইজ করে দেওয়া বিষয়টাকে, সাধারণীকরণ, অর্থাৎ কমন ফরম্যাটে সেটাকে এস্টাবলিশ করা। তার দুটো জিনিস কিন্তু আলাদা জিনিস। তাহলে একমাত্র অ্যান্সার হচ্ছে অপশন সি। দ্য প্যারামিটার্স অফ ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। এটা আমরা জানি যে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বলে একটা বিষয় রয়েছে, তার প্যারামিটারগুলো আছে। তো এই প্যারামিটারগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো আন্দাজে করা মুশকিল। তো এগুলো পড়তে হবে, পড়ে আমাদের ওই প্যারামিটারগুলো মনে রাখতে হবে। তো এর যে প্যারামিটারগুলো নেওয়া হয়েছে বা যেগুলো আছে ওখানে, সেগুলো হচ্ছে টিচিং, নোটের মধ্যেও আছে, দেখে নেবে। লার্নিং অ্যান্ড রিসোর্স, রিসার্চ, প্রফেশনাল প্র্যাকটিসেস, গ্র্যাজুয়েশন আউটকাম, আউটরিচ, ইনক্লুসিভিটি অ্যান্ড পারসেপশন। তো এই সমস্ত প্যারামিটারগুলো নিয়ে তৈরি করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। এক্সটার্নাল ক্রিটিসিজম ইজ দ্য ইভালুয়েশন অফ সোর্স ম্যাটেরিয়াল অফ হিস্টোরিক্যাল রিসার্চ রেফার্স টু। এটা কি রেফার করে? ইউজফুলনেস অফ সোর্স ম্যাটেরিয়াল, ইজ অফ দ্য অ্যাক্সেস, অ্যাকুরেসি অ্যান্ড ট্রাস্টওয়ার্থি অফ দ্য কন্টেন্ট, অথেন্টিসিটি অ্যান্ড জেনুইননেস অফ দ্য ডকুমেন্টস। রাইট, এটা হচ্ছে ডি অপশন। জেনারেলি হিস্ট্রিক্যাল রিসার্চের ক্ষেত্রে কোনো একটা পুঁথি, বইপত্র, ডকুমেন্টস ইত্যাদি, সেগুলোর এক্সটার্নাল ক্রিটিসিজম মানে হচ্ছে যে সেগুলো
কোথা থেকে পাওয়া গেছে, কে লিখেছে, এই ধরনের বিষয়গুলো ফাইন্ডিং করা, এটা হচ্ছে এক্সটার্নাল ক্রিটিসিজম। আর একটা বিষয় আছে ইন্টারনাল ক্রিটিসিজম, যেটা অ্যাকচুয়ালি ক্রেডিবিলিটিটাকে, বিশ্বাসযোগ্যতাটাকে দেখে। তো এক্সটার্নাল ক্রিটিসিজম দেখে অথেন্টিসিটি অ্যান্ড জেনুইননেস অফ দ্য ডকুমেন্ট, কোথা থেকে পাওয়া গেছে, কে লিখেছে, কবে প্রকাশিত হয়েছে, এই সমস্ত বিষয়গুলো। তাহলে এটা অপশন ডি, অর্থাৎ কোনো নথির সত্যতা এবং অকৃত্রিমতা। নেক্সট, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন রিসার্চ ক্যান বি ম্যানিপুলেটেড, রাইট। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, আমরা একটা এক্সাম্পল নিয়েছি যে গ্রোথ, গাছের গ্রোথ ইকুয়ালস টু ফাংশন অফ ফার্টিলাইজার। ফার্টিলাইজারের ফাংশন, অর্থাৎ ফার্টিলাইজারটাকে আমরা কমিয়ে কম ফার্টিলাইজার দিয়ে, বেশি ফার্টিলাইজার দিয়ে আমরা গ্রোথটাকে পরিমাপ করতে পারবো। অর্থাৎ গ্রোথ ক্যান বি মেজার্ড থ্রু ফার্টিলাইজার ম্যানিপুলেটিং, অর্থাৎ ফার্টিলাইজারকে ম্যানিপুলেট করে আমরা দেখে নেব। ফার্টিলাইজার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর গ্রোথটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে গাছের গ্রোথটা কেমন হবে সেটা দেখা যাবে। তার ক্যান বি ম্যানিপুলেটেড, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ম্যানিপুলেটেড। লার্নিং মডেল দ্যাট কম্বাইন্স কনভেনশনাল ফেস টু ফেস কমিউনিকেশন উইথ নন কনভেনশনাল ইলেকট্রনিক্যালি প্রডিউসড লার্নিং ইনপুটস ইজ কল্ড। অর্থাৎ এটা হবে ব্লেন্ডেড লার্নিং। কারণ আমাদের আধুনিক আমাদের বর্তমান কারেন্ট লার্নিং মেথড বা প্রসিডিওর, এগুলো সবই ব্লেন্ডেড মেথড। কারণ আমরা একই সঙ্গে কনভেনশনাল টেকনিক ব্যবহার করি, পাশাপাশি আমরা নন কনভেনশনাল টেকনিকও ফলো করি, অর্থাৎ দুটোকে মিক্সড করে আমরা পড়াশোনা করার ব্যবস্থা করেছি। তো এটা ব্লেন্ডেড লার্নিং, ব্লেন্ডেড মেথড। PwC Research Organization's Global Survey, the financial growth of entertainment and media industry in future will be powered by। অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্নের উত্তর সহজে দেওয়া যায় না, এগুলো একটু খোঁজখবর রাখতে হয়। এটা 2024-এ এই পরীক্ষার ঠিক আগে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এই প্রশ্ন। তো তখন এই PwC কোম্পানি, এটা ব্রিটিশ মাল্টিন্যাশনাল কোম্পানি, তো এরা একটা সার্ভে করে, রিসার্চ করে। সেই রিসার্চে দেখা যায় যে অ্যাডভার্টাইজমেন্টের শেয়ারটা কোথায়, না এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া কোম্পানির ক্ষেত্রে সব থেকে বেশি। ইন ফিউচার এই মিডিয়া কোম্পানি এবং এন্টারটেনমেন্ট কোম্পানিগুলোকে এই অ্যাডভার্টাইজিং কোম্পানিগুলো বা অ্যাডভার্টাইজমেন্ট থেকে এই কোম্পানিগুলো রান করবে। এটা ডিটেলস বিভিন্ন বিষয় নিয়ে এরা অ্যানালিসিস করেছে, তার মধ্যে এটা একটা পয়েন্ট। নেক্সট, ইন গ্রুপ অফ মেম্বার্স উইথ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস দ্য ব্যারিয়ার টু কমিউনিকেশন অ্যামাং দেম primarily rises from dress design, ethnicity, color blindness, food habit। ethnicity, যা এথনিসিটির বাংলা এখানে দিয়েছে জাতিসত্তা। অ্যাকচুয়ালি আমরা কালচার, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট পিপল, এই সব নিয়ে যে স্টাডি করি সেটাকে আমরা বলেছিলাম এথনোগ্রাফি। তো সেই বিষয়টা, অর্থাৎ এই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষের যখন কমিউনিকেশন ব্যারিয়ার সৃষ্টি হয়, সেই ব্যারিয়ারটা কি রিলেটেড, না কোথা থেকে আসে, না এথনিসিটি বলা হয়, জাতিসত্তা। নেক্সট, দ্য এক্সপ্রেশন অফ ইমোশন বাই মেন অ্যান্ড অ্যানিমালস as stated by expert like Charles Darwin established
এটা কি কি জাতীয়? অ্যাকচুয়ালি হিউম্যান, মানুষের যে ইমোশন, আবেগ, বা অ্যানিমেলের যেমন একটা কুকুরকে কিছু খাবার দিলে লেজ নাড়ে, তো এই যে ইমোশনগুলো, এই ইমোশনগুলো কি না, এইগুলো ভার্বাল নয়, সবসময় ভার্বাল হয় না। জেনারেলি অ্যানিমেলের ক্ষেত্রে তো হয় না, মানুষের ক্ষেত্রে জেনারেলি ভার্বাল হয় না, এগুলো হচ্ছে নন ভার্বাল। অর্থাৎ ভাষায় প্রকাশ না করে এটা মুখভঙ্গি দ্বারা আবেগ প্রকাশ করলো, মুখের দ্বারা ফেস রিডিংয়ের মাধ্যমে এগুলো বুঝতে হয়। এইগুলো হচ্ছে ভার্বাল নয়, নন ভার্বাল কমিউনিকেশন। দ্য ডকুমেন্টারি ফিল্ম মেকিং মুভমেন্ট দ্যাট বিগান ইন ফ্রান্স ডিউরিং 1960 ইজ নোন অ্যাজ, এটা একটা পুরনো ঘটনা। তো সে সময়কার ঘটনা সম্পর্কে না জানার থাকলে এরকম প্রশ্নের উত্তর আন্দাজে করা যায় না। তো এর অ্যান্সার হচ্ছে ডি, সিনেমা ভেরিটে। অ্যাকচুয়ালি সে সময় যে মুভমেন্ট হয়েছিল, অ্যাকচুয়ালি এটাকে বলা চলে যে রিয়েল মুভি টাইপের, অর্থাৎ রিয়েল টাইপের বিষয়। তখন কি করা, এই মুভমেন্টের মধ্যে, এই সিনেমার মধ্যে অনেক রিয়েল সাউন্ড, অর্থাৎ সাউন্ড তো কম্পোজ করা হয়, তো রিয়েল সাউন্ড, রিয়েল পিকচার, রিয়েল ভিডিও, হয়তো সেগুলোর জেনারেল সোসাইটি থেকে নেওয়া হচ্ছে এইরকম, এই সব কম্পোজ করে মুভি করার একটা প্রবণতা বা একটা আন্দোলন, একটা আলোড়ন সৃষ্টি হয়। সেটাই হচ্ছে সিনেমা ভেরিটে। তো এটা জানা না থাকলে এগুলো, এই প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল হয়। নেক্সট, ইন এ কোলাবোরেটিভ টিচিং লার্নিং এনভায়রনমেন্ট, কোলাবোরেটিভ টিচিং লার্নিং এনভায়রনমেন্ট সহযোগিতামূলক, এখানে বাংলাতে সহযোগিতামূলক বলেছে। এ টিচার প্লেজ দ্য রোল অফ এ ফেসিলিটেটর, এ ফ্রেন্ড, গাইড, ট্রেনার, এ ফেসিলিটেটর। অ্যাকচুয়ালি কোলাবোরেটিভ লার্নিংয়ের দুটি পয়েন্ট থাকে, একটা টিচার আর অন্যদিকে লার্নার্সরা থাকে। তো টিচার লার্নারের মধ্যে কি, টিচার সেখানে ফেসিলিটেটর, লার্নাররা সেখানে পার্টিসিপেট করে, কাজগুলো করে। সুতরাং এখানে অ্যাকচুয়াল আমরা টিচারের যে বৈশিষ্ট্য, তার মধ্যে ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড, এই ধরনের ট্রেনার, সব বৈশিষ্ট্যই আমরা পাবো। কিন্তু এই যে কোলাবোরেটিভ লার্নিং, এর মূল বৈশিষ্ট্য হচ্ছে ফেসিলিটেটর। এখানে টিচার কিন্তু সাহায্যকারী হিসেবে, সহায়তাকারী হিসেবে কাজ করবে। টিচার হেল্পার হিসেবে হেল্প করবে, লার্নাররা কাজ করবে, এরকম ব্যাপার। নেক্সট, দ্য ক্রাইটেরিয়া এগেনস্ট হুইচ স্টুডেন্টস প্রোগ্রেস অফ লার্নিং ইন ডিফারেন্ট কারিকুলার এরিয়াস কুড বি অ্যাসেসড আর নোন অ্যাজ, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি কারিকুলার মানে হচ্ছে বাংলাটা যারা সেট পরীক্ষা দেবে সেই জন্য পাঠ্যক্রম। তো পাঠ্যক্রমে এর যে প্রোগ্রেস কতটা হয়েছে, কি শিখেছে, সেটা জানার উপায় হলো লার্নিং আউটকাম। দুটি মেন বিষয়, একটা হচ্ছে লার্নিং অবজেক্টিভস আর একটা লার্নিং আউটকাম। তো লার্নিং অবজেক্টিভটা কি না, অবজেক্টিভটা হচ্ছে একটা বিষয় শেখানোর পূর্বে কেন শেখানো হচ্ছে, কী জন্য শেখানো হচ্ছে, শিখে কি হতে পারে, এগুলো হচ্ছে অবজেক্টিভস। আর লার্নিং আউটকাম হচ্ছে শেখার ফলে কি শিখলো, কি লাভ হলো, এইগুলো। তাহলে এটা বাংলায় বলছে শিক্ষার পরিণাম বা ফলাফল, এর মাধ্যমে বিষয়টাকে, প্রোগ্রেসটাকে যাচাই করা যাবে, কতটা শিখেছে না শিখেছে ইত্যাদি। এটা হচ্ছে রাইট অ্যান্সার, সি। আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কনস্ট্রাকটিভিস্ট, অর্থাৎ গঠনমূলক ক্লাসরুম
ফ্রম দ্য ফলোয়িং গঠনমূলক ক্লাসরুমের বৈশিষ্ট্য কোনগুলি? আচ্ছা, বাংলায় বলছে গঠনবাদী ক্লাসরুম, ওই একই টাইপের জিনিস। 1 নাম্বার, কমিউনিটি অফ লার্নার্স আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। একটা গঠনমূলক ক্লাসরুমের মধ্যে, একটা ক্লাসের মধ্যে একটা কমিউনিটি অফ লার্নার্স থাকবে সেখানে। এটা বাংলায় বলছে ছাত্রছাত্রী সমূহ ক্লাসে উপস্থিত থাকে, রাইট, থাকবে। তাহলে আচ্ছা, এখানে অপশন হচ্ছে মাল্টিপল অপশন। 1 নাম্বারটা হবে, 1 নাম্বার যেখানে যেখানে আছে সেটা অ্যান্সার হবে। তাহলে এটা একমাত্র অ্যান্সার হচ্ছে সি, 1 নাম্বার যেখানে আছে। 3 নাম্বার, 3 নাম্বারটা চেক করে নিই। ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ ইন্টারেক্টিভ অ্যান্ড সাপোর্টিভ। অবশ্যই ইন্টারেক্টিভ মানে হচ্ছে একদিকে যেমন লার্নার থাকবে, অন্যদিকে টিচার থাকবে, উভয়ের মধ্যে আদান প্রদান হবে, সেটা ইন্টারেক্টিভ। মিথস্ক্রিয়া, বাংলায় বলে মিথস্ক্রিয়া, সহযোগিতামূলক। এই বাংলায় বলছে মত বিনিময় সহায়ক, সমর্থনমূলক, অবশ্যই। তাহলে 3টাও হবে। এবং 5 অপশনটা কি? ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ কোঅপারেটিভ অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড। অবশ্যই কোলাবোরেটিভ, কনস্ট্রাকটিভ ক্লাসরুম মানেই হচ্ছে সেখানে বিশেষ করে কোঅপারেটিভ এবং অ্যাক্টিভিটি বেস বিষয়গুলো থাকবে। সক্রিয় কার্যকলাপ থাকবে। আর যেগুলো বাদ গেল সেগুলো একবার দেখে নেওয়া যাক। 2, ক্লাসরুম এনভায়রনমেন্ট কম্পিটিটিভ। না, কম্পিটিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট থাকবে না। ক্লাসরুম ইজ ডমিনেটেড উইথ এম্পাওয়ার্ড টিচার, এটাও হবে না, ডমিনেটিং বিষয় হবে না। টিচাররা ডমিনেট করবে মানে টিচারদের রোলটা মূল বা ইম্পর্ট্যান্ট, মেন বা মেজর, এরকম হবে না। তাহলে এটা রাইট অ্যান্সার সি। এ 5 ক্রেডিট কোর্স উইথ 2 ক্রেডিট অ্যাসাইনমেন্ট। তাহলে এখানে 5 ক্রেডিট কোর্স, 2 ক্রেডিট অ্যাসাইন্ড ফর লেকচার্স, 1 credit for tutorial and 2 credit for field work shall have the following features. আচ্ছা, এইটাকে একটু জিস্ট করে নিতে হবে, তাহলে বোঝা যাবে। একটা 5 ক্রেডিটের কোর্স যেখানে 2 ক্রেডিট ফর লেকচার, তারপর কি বলছে 1 ক্রেডিট ফর টিউটোরিয়াল, 1 ক্রেডিট ফর টিউটোরিয়াল, আর বলছে 2 ক্রেডিট ফর ফিল্ড ওয়ার্ক, 2 ক্রেডিট ফর ফিল্ড ওয়ার্ক। এবার এর কম্বিনেশনগুলো কি হবে? 1 নম্বর বলছে 1 আওয়ার লেকচার। হ্যাঁ, হতে পারে, 2টি ক্লাস 1 ঘন্টা করে, 1 আওয়ার হবে। 1 আওয়ার টিউটোরিয়াল, 1 ঘন্টা করে একটা ক্লাস টিউটোরিয়াল হবে। 4 আওয়ার ফিল্ড ওয়ার্ক, 2 ক্রেডিট দেওয়া হচ্ছে, 2টি 4 ঘন্টা, এটা একটু বেশি, 2 ঘন্টা হলে এটা পারফেক্ট হতো। এটা অপশন এ, এটা হতে পারে, একেবারেই অসম্ভব নয়, 4 ঘন্টা ফিল্ড ওয়ার্ক হয় অনেক সময়। তো এরকমভাবে করা যেতে পারে কোর্সটা, একটা হতে পারে। আচ্ছা, নেক্সট আরও সুটেবল যদি দেখা যায় কিছু, 1 আওয়ার্স, ওই একই জিনিস, 1 আওয়ার লেকচার, 2 নাম্বার। নেক্সট হচ্ছে 2 আওয়ার টিউটোরিয়াল, এইটা বেশি হয়ে যাচ্ছে, 2 আওয়ার টিউটোরিয়াল, এটাও করা যেতে পারে। 2 আওয়ার টিউটোরিয়ালটাকে 1 ক্রেডিট মূল্য দেওয়া, এবং 4 আওয়ার, সরি 3 ফিল্ড ওয়ার্ক পার উইক, 3 আওয়ার, 3 আওয়ার, 2 into 3 আওয়ার, এটাও করা যেতে পারে, একেবারে অসম্ভব নয়। এটা অ্যাকচুয়াল খুব পারফেক্টভাবে দেখতে গেলে মোটামুটি 1 এর অপশনটাকে
নেওয়া যেতে পারে বেশি ইম্পর্টেন্স দিয়ে বি এর অপশানটাকে। নেক্সট হচ্ছে, আচ্ছা দেখা যাক 3 আওয়ার লেকচার্স, এটা দেওয়াটা 3 আওয়ার দুটি 6 ঘন্টা, এটা হবে না। 2 ক্রেডিট লেকচারে 6 ঘন্টা অনেক বেশি হয়ে যাচ্ছে। 4 আওয়ার লেকচার্স, 2 ক্রেডিটেড 4 আওয়ার লেকচার্স 2 4 8 ঘন্টা। অ্যাকচুয়াল 1 এরটা অথবা 2 বি এরটা এই দুটো হতে পারে, এটা কনফিউজিং। আচ্ছা এর অ্যান্সার কি, আচ্ছা এর অ্যান্সার কি গণ্ডগোল আছে, তো অ্যান্সার কি অনুযায়ী এটা সবগুলোকে অ্যান্সার করে দিয়েছে, তার মানে এটা প্রশ্নটা ভুল আছে। অ্যাকচুয়াল বিষয়টা এই একেরটার সঙ্গে এটা যদি 2 আওয়ার হয়ে যায় তাহলে একদম পারফেক্ট হবে, 3 আওয়ারও চলতে পারে, তাহলে এ এর অপশনটা মোটামুটি কিছুটা কারেক্ট। অর্থাৎ একটা ক্রেডিট মানে কি, একটা ক্রেডিট মানে হচ্ছে জেনারেলি একটা থিওরি ক্লাস যদি হয় সেখানে 1 ঘন্টার ক্লাস এরকম, আর যদি সেটা টিউটোরিয়াল হয় তাহলে সেটা 1 ঘন্টা বা বড়জোর 2 ঘন্টাও করা যেতে পারে। আর যদি সেটা প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্ক এই জাতীয় কিছু হয় তাহলে সেটাকে 2 ঘন্টা করা যায় বা 2 থেকে 4 ঘন্টাও করা যেতে পারে। তাহলে এটা 2 ঘন্টা করাটাই বাঞ্ছনীয় বা বেশি ভালো। তাহলে এটা অ্যাকচুয়ালি এইরকম ক্রেডিট এই যে কোর্স কন্ডিশন বলেছে সেই অনুযায়ী 1 এরটা কাছাকাছি অ্যান্সার। 15 ইন দ্য কনটেক্সট অফ স্টুডেন্ট অ্যাপ্রাইজাল পরখ স্ট্যান্ডস ফর, এই পরখটা এটা এনইপি নিউ ন্যাশনাল এডুকেশন পলিসিতে এই পরখের ব্যাপারে বলা আছে। তো এটা ফুল ফর্মটা জানতে হবে। ফুল ফর্মটা কি না, প্রথমেই পারফরমেন্স অ্যাসেসমেন্ট, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রয়েছে, এটা পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট, তাহলে এই বি এর অপশনটা সঠিক। এর পরের অংশটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। থ্যাংক ইউ।